হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো যেহেতু দীর্ঘদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, তো তার জন্য ভাবলাম যেহেতু এখন বর্ষা চলে আসছে, তো এই বর্ষার সিজনে আপনাদের জন্য একটি ভিডিও উপহার দেওয়া যাক। তো তার জন্য আমি এখন বর্তমানে রয়েছি ডাকাতিয়া যে শুলিশ গেট রয়েছে সেই শুলিশ গেটে। আর আজকে আমি এই শুলিশ গেট থেকেই চলে যাব যে ডাকাতিয়া যে মানে এখান দিয়ে যাওয়ার যেই নারিকেল বাগান রয়েছে সেই নারিকেল বাগানের স্পটে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু কুকরি মুকরি বাজার থেকে চলে আসছি হচ্ছে আপনার যে ডাকাতিয়া শুলিশ গেট রয়েছে সেই শুলিশ গেটের। আর এই যে আমার পিছনেই রয়েছে শুলিশ গেটটা, একটু আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে শুলিশ গেট, আর এই শুলিশ গেটের মূলত এখান দিয়েই যেতে হয় যে কুকরিমুখী নারকেল বাগান রয়েছে সেই নারকেল বাগানের স্পটে। তো এখন যেহেতু বর্ষার সিজন রয়েছে, তো দেখতে পাচ্ছেন বর্ষার সিজনে এই যে এখানকার খালে রয়েছে অনেক পানি। আর এই যে দেখেন এখানে কিন্তু জেলে ভাইদের অনেক বড় বড় ট্রলার রয়েছে। মূলত এই ট্রলারগুলো দিয়ে আপনারা চাইলে এখানকার নদী বা এখানকার যেই সমুদ্র সৈকত রয়েছে সেখানে আপনারা ঘুরতে পারবেন। আর তাছাড়া হয়তো এখানকার যে জেলে ভাইদের এই ট্রলারগুলো রয়েছে তারা হয়তো এখানকার এই সাগরী মানে ইলিশ মাছ ধরে থাকেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে কিন্তু সাঁকো পার হচ্ছি। আর মূলত এখন এই সাঁকো পার হয়ে আমি কিন্তু অলরেডি যে ম্যানগ্রোভ বন রয়েছে সেই ম্যানগ্রোভ বনের মানে ভিতরে চলে আসতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটি সাঁকো রয়েছে। আমি একটু যদি সামনের দিকটাতে যাই, আর সামনের দিকটাতে যাওয়ার পর আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সাঁকোটা। তো হয়তো অনেকে ভাবতে পারেন যে যেহেতু এখন বর্ষার সিজন চলে আসছে বা শীতের একটা মৌসুম নাই, হয়তো তার জন্য সাঁকো টাকো এগুলো কিছু ভাঙ্গা থাকতে পারে। তো আসলেই দেখেন না, এগুলি সব কিছু মানে ক্লিয়ার একদম ঠিকঠাকই রয়েছে। আর দেখেন এই দিকটাতে কিন্তু জোয়ারের পানি উঠছে কিছুক্ষণ আগে, বাট এখন কিন্তু এখানেই রয়েছে হচ্ছে আপনার যে ডাকাতিয়া শুলিশ গেট রয়েছে সেই শুলিশ গেট। এই তো আমি সাঁকো পার হয়ে আমি কিন্তু চলে আসছি এখন যে ম্যানগ্রোভ বন রয়েছে সেই ম্যানগ্রোভ বনের ভিতরে। তো এখান দিয়ে যেহেতু যেতে হয় নারিকেল বাগানে, তো দেখেন আমি কিন্তু অলরেডি হাঁটা শুরু করছি। আর আমার সাথে যেহেতু আমার ছোটো ভাই রাকিব রয়েছে, তো ও কিন্তু সামনে চলে গিয়েছে আমাকে রেখে। আর আমি যেহেতু ভিডিও করতেছি আর হাঁটতেছি, তো দেখেন বর্ষার সিজন থাকার কারণে হয়তো এই জায়গাটা ভেদর বা যেটাকে কাদা বলে থাকি বা নরম মাটি, তো হয়তো এগুলো থাকবেই কারণ এখন যেহেতু অফ সিজন রয়েছে। আর যখন সিজন থাকে তখন কিন্তু হয়তো আপনার এখানে এরকমভাবে পানি উঠে না, বাট তার জন্য হয়তো এগুলো সকল কিছু শুকনা থাকে। শুকনা থাকার কারণে হয়তো এখান দিয়ে আপনারা চলাফেরা করতে পারেন বা এখান দিয়ে মূলত যেতে হয় নারিকেল বাগানে। তো দেখেন যেহেতু এখন বর্ষার সিজন রয়েছে বা জোয়ারে এখানে পানি উঠছে, তো তার জন্য হয়তো কিন্তু এই দিকটাতে অনেক ভেদর বা তাছাড়া কিন্তু এই যে আমাদের পায়ে কিন্তু ভেদর লাগে নাই, কারণ যেহেতু এখানে যাওয়া আসার জন্য এই যে সিমেন্ট দ্বারা তৈরি করা কিছু মানে বস্তু দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু এখান দিয়ে আমি চলে আসতে পারছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একদম মানে শুকনো অবস্থায় এখনো রয়েছি, আমার পায়ে বা হাতে বা কোনো জায়গা থেকে কিন্তু কোনো কাদা লাগে নাই। তো দেখেন ভিউটা দেখেন অনেক সুন্দর। আর এখানে অনেক অনেক মানে শত শত দিক প্লাস ট্রলার হবে জেলেদের। আর মূলত তারা এই ট্রলার দিয়ে এখানে সমুদ্রে মাছ ধরে থাকেন, বা আপনারা চাইলে এখান থেকে এই সকল ট্রলার ভাড়া করেও আপনারা নারকেল বাগানে যেতে পারবেন। তো আজকে যেহেতু আমি চাচ্ছি যে এই সিজনের নতুন একটা আপডেট দেবো আপনাদেরকে, তার জন্য মূলত আমি এখান দিয়েই মানে এই যে সাঁকোটা পার হয়ে এই যে এখান দিয়ে চলে আসলাম এই যে দেখেন মেইন পয়েন্টে। তো অলরেডি কিন্তু চলে আসছি ম্যানগ্রোভ বনের ভিতরে। আর এখন বর্তমানে আমি রয়েছি হচ্ছে আপনার যে এখানে একটি বসার জন্য মানে তৈরি করা হয়েছে যে কাউন্টার, সেই কাউন্টারে রয়েছি আমি বর্তমানে। আর এই কাউন্টার পার হয়ে কিন্তু আমি এখন চলে এসেছি যে এখানে বাগানের ভিতর দিয়ে যেই ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে যেই ব্রিজটি করা রয়েছে সেই ব্রিজের উপরে। তো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমি এখন সেই ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি। তো চলুন আমি একটু আপনাদেরকে ভিউটা দেখাই। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, চমৎকার। আর যেহেতু এখন বর্ষার সিজন রয়েছে, তো আপনারা যারা বর্ষার এই মৌসুমে চলে আসবেন কুকরি মুকরিতে, আপনারা কিন্তু অন্য রকমের একটা ভাইব বা ফিল পাবেন। কারণ আপনারা হয়তো জানেন যে বর্ষার ঘোরার বা ট্রাভেল করার মজাটা ঠিক অন্যরকম। আর হচ্ছে আপনার যদি শীতের সিজনে আসেন তো সেটা একটু ডিফিকাল্ট হবে, বাট অন্যরকম। তো মানে দুইটা সিজনালি মানে দুইটা টুরিস্ট স্পটের জন্য মানে দুইটা দিক হয়। তো যেমন যারা শীতে আসেন তারা ক্যাম্পিং করেন বা বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করতে পারেন, বা যারা মানে বর্ষাকালে আসবেন তারা হয়তো অন্যরকম একটা ফিল পাবেন। যেমন বর্ষার বৃষ্টি পড়ে বা হচ্ছে সাগরের গর্জনটা একটু বেশি থাকে বা সাগরের যে ঢেউ থাকে মানে একটু হাইওয়ে থাকে, বা ওখান দিয়ে মানে শত শত জেলেদের ট্রলার আসা যাওয়া করে, মানে সব কিছুর জন্য মানে একটু ডিফিকাল্ট থাকে। তো তার জন্য মানে হয়তো বর্ষা আসলে একটা আপনারা মানে উপভোগ করতে পারবেন একটা জিনিস, আবার যদি শীতে আসেন সেই ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস উপভোগ করতে পারবেন। মানে দুইটার দিকই মানে ন্যাচারাল একদম মানে প্রিয়, দুটোটার দিকে আমার কাছে ভালো লাগে।
তো হয়তো ভাবলাম যেহেতু ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড দিই নাই, তাই ভাবছি যে এখন থেকে আপনাদের জন্য রেগুলারলি ভিডিও রাখার চেষ্টা করবো কুকরি মুকরি নিয়ে বিভিন্ন বিষয়ে আপডেট দেওয়ার জন্য। তো তার জন্যই কিন্তু আজকে বিকালবেলা আমরা চলে আসলাম নারিকেল বাগানের উদ্দেশ্যে। আর অবশ্যই আপনারা জানেন যে আমার বাসা যেহেতু কুকরি মুকরিতে, তো আপনারা চাইলে বিভিন্ন বিষয়ে যদি জানতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে কুকরি মুকরি সম্পর্কে আপনারা কি জানতে চান বা কোন সিজনে আসলে ভালো হবে, বা সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে অবশ্যই ভ্রমণ গাইডলাইন দিব। বা কুকরি মুকরি নারিকেল বাগানের স্পটে, বা যারা তাঁবু ভাড়া দিয়ে থাকে, বা হচ্ছে যারা এই যে হোমস্টেড সার্ভিস ভাড়া দিয়ে থাকে, বা হচ্ছে যে কুকিং যে রেস্ট হাউস, সেই সমস্ত বিষয়ে যদি আপনারা কোনো তথ্য জানতে চান আপনারা অবশ্যই আমার কাছে ইনবক্সে মেসেজ করবেন বা হচ্ছে কমেন্ট বক্সে মেসেজ করবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব। তো দেখেন আমি এখন বর্তমানে রয়েছি কিন্তু ম্যাংগ্রোভ বনের ভিতরে, আর ম্যাংগ্রোভ বনের ভিতর দিয়ে কিন্তু হাঁটতেছি। হয়তো আমার এই যে এখানে রয়েছে যে ডাকাতিয়া সুলিশ গেট, হয়তো সেই সুলিশ গেট থেকে যদি আমি নারিকেল বাগানের স্পটে যাই সেই ক্ষেত্রে হয়তো আমার 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তো আজকে আমি কিন্তু ভিডিওটা কোনো কাটছিট করবো না, একদম লিগালি রাখবো। তো হয়তো একটু ভিডিওটা বড় হবে হোক, তারপরে কিন্তু আমি আপনাদেরকে সমস্ত ক্লিয়ারলি একদম আপডেট দেখাবো। তো চলুন সামনের দিকে যাই আর আড্ডা দিই। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। দেখি রাকিব একটু পিছিয়ে আসো আমার। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। আসলে এই ভিউটা কিন্তু আপনারা যদি শীতে আসেন আপনারা পাবেন না, কারণ এখন যেহেতু সম্পূর্ণ ভিউটা একদম ঠান্ডা নীরব। আর হচ্ছে আপনার যেমন গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা রয়েছে, যেহেতু এখানে এই গাছগুলোর নাম হচ্ছে গোমা গাছ। আর গাছগুলোতে কিন্তু একটু কষও রয়েছে, আর হচ্ছে গাছগুলোতে কিন্তু অনেক সুন্দরভাবে ফুল রয়েছে। দেখেন অনেক সুন্দর ফুল এই গাছগুলোতে। তো দেখতে খুব ভালো লাগে, বাট হয়তো ক্যামেরা কেমন দেখা যায় আসলে সেটা বলতে পারি না। তো আমি যেহেতু এখন ব্রিজের উপর দিয়ে হাঁটতেছি আর যাইতেছি, আর আমরা কিন্তু এখানকার সৌন্দর্য উপভোগ করতেছি। তো হয়তো যেতে যেতে আপনাদেরকে সমস্ত সকল কিছু দেখাইতে পারবো। তো আশায় আছি হয়তো এই ম্যাংগ্রোভ বনে হরিণ থাকে, বানর থাকে, সেগুলো দেখা যায় কিনা সেই জন্য কিন্তু অপেক্ষায় রয়েছি। যদি হয়তো দেখা হয় আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা হয়তো অনেকে ভিডিওটা স্কিপ করবেন, বাট স্কিপ করবেন না, আপনারা একদম অর্গানিক নিয়ে দেখার চেষ্টা করবেন। তাহলে হয়তো কি আপনারা মানে সম্পূর্ণ ভিউ স্কোপটা জানতে পারবেন। তো আমি যখন নেক্সট আরেকটা ভিডিও তৈরি করব, আমি সেই ভিডিও থেকে একদম মানে কন্টিনিউ লাইভের মতো ভিডিওটা করে যাব। সেটা হচ্ছে আপনার কুকরি মুকরি যে বাজার রয়েছে সেই বাজার থেকে আপনারা কিভাবে চলে আসবেন এই যে নারিকেল বাগান রয়েছে সেই নারিকেল বাগান, সেই ক্ষেত্রে আমি একটা সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেবো। যেমন আপনার হচ্ছে কুকরিমুকরি বাগান, কুকরিমুকরির যে বাজার রয়েছে সেই বাজার থেকে আপনারা কিভাবে এই যে নারিকেল বাগান রয়েছে এই নারিকেল বাগানে আসবেন। আমার যে কুকরিজন এক্সপ্লোর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। তো আমি যেহেতু কুকরিজন এক্সপ্লোরের নামটা রেখেছি, আর সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে কুকরির সম্পর্কে আমি সমস্ত বেশি আপডেট দেবো। এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু বিভিন্ন ভিডিও দেওয়া আছে বিভিন্ন জায়গায় ট্রাভেলের। বাট কিন্তু আমি কুকরির বিষয়টা নিয়ে একটু মানে হাইওয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি, মানে ভালো মানের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। কারণ যেহেতু এটা আমার এলাকা, বাট আমার এলাকায় যেহেতু অনেকে ঘুরতে আসেন, আসার পর অনেকে বিভিন্ন স্পটে ঘুরেন, যাতে আপনারা হয়রানি না হন সেই ক্ষেত্রে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিয়ে থাকি, বা অনেক সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দিয়ে থাকি। তো দেখেন আমি যেহেতু এখন বাগানের ভিতর দিয়ে যাইতেছি আর ব্রিজের উপর দিয়ে, তো আসলে হয়তো আপনারা ভাবতে পারেন যে ভয়ের কিছু আছে কিনা, বাট এখানে ভয়ের কিছু নাই ভাই। কারণ আপনারা যদি এই শীতের আসেন বা যদি বর্ষার সিজনে আসেন বা হচ্ছে আপনারা যদি শীতেও আসেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভয় নাই এখানে। এখানে একদম মানে খুব সুন্দরভাবে আপনারা ভ্রমণ বা এনজয় করতে পারবেন। তো দেখেন সামনের দিকটা একটু যদি যাই, দেখেন এই বনেই অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে, বা এই যে ম্যাংগ্রোভ বন রয়েছে হচ্ছে আপনার এই ম্যাংগ্রোভ বনই এই গরুগুলো রাখে। দেখেন, তো দেখতে পাচ্ছেন আসলে এই বনে ওরকম কোনো হিংস্র প্রাণী নাই, বাট ভয়েরও কোনো কারণ নাই। তো একদম সুন্দরভাবে মানে আপনারা যদি আসেন এনজয় করতে পারবেন, বা এই ব্রিজের উপর দিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ রয়েছে, আর এই বন থেকেই কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে। দেখেন এই বনেই কিন্তু এই গরুগুলো থাকে, বা এইখান দিয়ে কিন্তু এই গরুগুলো চলা মানে আসা যাওয়া করে, সেই ক্ষেত্রে হয়তো একটা রোডে পরিণত হয়েছে, বাট সেখান থেকেই কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছে। তো হয়তো আপনারা বলতে পারেন যে আজকে অনেক কথা বলতেছি, বাট আমিও চাচ্ছি যে আপনাদেরকে অনেক সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার জন্য। তো দেখেন আমি কিন্তু যতদূর যাচ্ছি ততদূর কিন্তু ব্রিজটা এরকম ক্লিন বা স্পষ্ট একদম, আর দেখার মতো একটা ভিউ। তো যেহেতু বর্ষা হয়েছে কিছুক্ষণ আগে, বৃষ্টি হয়েছে অনেক, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিল। তো এখন বর্তমানে কিন্তু ঝড় নাই, আর ঝড় শেষ হওয়ার পরেই কিন্তু আমরা ম্যাংগ্রোভ বনের ভিতরে ঢুকেছি। তো এখন অনেক অনেক ভালো লাগতেছে আমাদের কাছে, বাট আপনারা যদি আসেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো হয়তো এই সিজনে অনেকে আপনার হচ্ছে সাজেক যায় বা রাঙামাটি বা যায়, বা মানে বিভিন্ন বা সেন্ট মার্টিন যায়, বা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে গিয়ে থাকেন। তো সেখানে গেলেও আপনারা কিন্তু যেই ফিল পাবেন, আমি মনে করি আপনারা যদি এই দিকটাতে আসেন, এই দিকটাতে আসলে আপনারা সেম একই রকমের ফিল পাবেন। তো আমি তো আপনাদেরকে অনেক অর্গানিকভাবে ভিডিওটা দেখাইতেছি, কোনো কাটছিট করতেছি না।
তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কোন কোন স্পটে গেলে আপনাদের কীরকম মানে এনজয় হবে। তো আমি কিন্তু অলরেডি কাছাকাছি চলে আসছি, আর হয়তো 2-1 মিনিট আছে, তারপর কিন্তু আমি চলে যাব যে এখানকার মেইন স্পট রয়েছে সেই মেইন স্পটে। তো অবশ্যই শুনতে পাচ্ছেন ক্যামেরাতে শোনা যাচ্ছে কিনা, বাট আমি জানি না। এখানকার যে সাগর রয়েছে সেই সাগরের গর্জনটা একদম ক্লিয়ারলি চলে আসতেছে। হয়তো আমি যদি ওখানে যাই তারপর হয়তো ভিডিও অফ করেও দিতে পারি, বাট শিওর জানি না, কারণ যেহেতু ওখানে প্রচুর পরিমাণে বাতাস আর হচ্ছে সাগরের গর্জন অলরেডি কিন্তু আমার কানে চলে আসতেছে। আমার একটা মানে সাগরের গর্জনের মানে আওয়াজ আমার একটা ভয় ভয় কাজ করতেছে যে কি নাকি আসলে ওখানে যাব, তারপর হয়তো আপনাদেরকে আপডেটটা জানাইতে পারবো। তো আসলে ওখানে একদম বর্তমানে আপনারা যদি আসেন নিরিবিলি ক্যাম্পিং মানে ক্যাম্পিং করতে পারবেন, বা যারা ওখানে থাকে বা ক্যাম্পিং ব্যবস্থা করে দেয় তারা হয়তো আপনাদেরকে খুব সুন্দরভাবে ক্যাম্পিং করে দিতে পারবে। তো দেখেন একটু যাইতেছি। তো যেহেতু আমার সাথে রয়েছে রাকিব, রাকিবের সাথে একটু কথা বলি। রাকিব সামনে যাও তো। এই যে বর্তমানে ম্যাংগ্রোভ বনের ভিতরে দিয়ে হাঁটতেছো, হাঁটবার কবা, হ্যাঁ কেমন লাগতেছে বলো? অনেক ভালো। আমার মনে হচ্ছে আমি সুন্দরবন একটি ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে হাঁটতেছে, হ্যাঁ? ও আচ্ছা। তো যেহেতু এখন আমরা বিকাল টাইমে যাইতেছি নাকি, তো অসাধারণ ভিউ। আর এখন এই মুহূর্তে আমাদের সাথে কোনো ট্যুরিস্টের সাথে দেখা হচ্ছে না, কারণ যেহেতু আমরা এখন ম্যাংগ্রোভ বনের ভিতরে রয়েছি। তো হয়তো যদি আমরা সামনের দিকটাতে যাই তো সেই ক্ষেত্রে তাদের সাথে কথা বলবো আর আপনাদেরকে আপডেট দিব যে বর্তমানে কুকরি মুকরির ট্যুরিস্ট স্পটের কী অবস্থা, বা আপনারা এখানে আসলে ক্যাম্পিং করতে পারবেন কি না, সেই ক্ষেত্রে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি যে আমাদের গন্তব্য রয়েছে এখানকার নারিকেল বাগানের মেইন পয়েন্ট বা ওয়াচ টাওয়ার। সেখানে কিন্তু ফাইনালি আমরা চলে আসছি, খুব কাছাকাছি, আর বেশি সময় নাই। তো তারপর কিন্তু আমরা আপনাদের সাথে সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারবো। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে মানে লড়তেছে, কারণ যেহেতু বাতাসের একটা আনাগোনা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর খুব বেশি একটা বাতাস রয়েছে কিন্তু এই দিকটাতে। কারণ যেহেতু বর্ষার সিজন, আমি তো আগেই বলছি বর্ষার সিজনটা এই দিকটা একটু গরম থাকে, কারণ যেহেতু সমুদ্রের পাড়ে ক্যাম্পিং। আর অবশ্যই বুঝেন সমুদ্রের পাড়ে ক্যাম্পিং থাকা মানে একটু গরম। এই যে দেখেন আমি যে খালটার কথা বললাম না আপনাদেরকে, যে হচ্ছে আপনার যে ঢাকাতে সুরিজ গেট থেকে যে খালটা আসছে ট্রলার, এখান দিয়ে মানে যাওয়া আসা করে থাকে। দেখেন এই হচ্ছে স্পট, আর এই হচ্ছে আপনার যে ব্রিজ। তো এখান দিয়েই মূলত এই ট্রলারগুলো যাওয়া আসা করে থাকেন। আর আমরা যেহেতু এখন এই দিকটা দিয়ে হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে কিন্তু অলরেডি চলে আসতেছি আর আপনাদের সাথেও গল্প করতেছি। তো অবশ্যই ভাই আপনারা কমেন্ট করবেন যে কার কি সম্পর্কে জানা একান্ত প্রয়োজন কুকরি মুকরি নিয়ে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমি খুব মানে অ্যাক্টিভলি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে কথা হয় না, ভিডিও দেওয়া হয় না। তো হয়তো অনেকে ভুলেই গিয়েছেন যে কুকরি জোন এক্সপ্লোর নামে একটি চ্যানেল আছে, কাউসার মাহমুদ ভাই ইউজ করে, মানে আপনারা এটা ভুলেই গিয়েছেন। তো অবশ্যই আপনারা আবার নতুন করে স্মরণ রাখবেন। আর আপনাদের সাথে হয়তো খুব শীঘ্রই দেখা হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, বা বিভিন্ন জায়গায় টুরিস্ট স্পট নিয়ে, বা কুকরি মুকরি যেই নারিকেল বাগান পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট নিয়ে। তো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আপলোড দিব। তো আমি কিন্তু একটা কথা বলছি যে ওখান থেকে ঢাকাতে সুলিশ গেট থেকে আমাদের এখানে আসতে হতো 10 থেকে 15 মিনিট লাগে, বাট অবশ্যই আপনারা কিন্তু সেই জিনিসটা ফলো করছেন, একদম ন্যাচারালি কিন্তু ভিডিও আপলোড দেবো, কোনো কাটছিট করবো না। যে কয় মিনিট লাগে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ঠিক ওইভাবে আমি আপলোড করব, এখানে কোনো কাটছিট করবো না। কারণ হয়তো অনেকে বলে যে ভাই ভিডিওতে যাইতে 10 মিনিট লাগে, বাট আপনারা আস্তে আস্তে দেখেন হাঁটাহাঁটি করেন, তখন আপনার হয়তো 20 মিনিট 25 মিনিট লাগে যায়। আসলে এটা একটা বাহুরতামি। তো আমি চাচ্ছি না এইসব ধরনের মানে বাহুরতামি করতে, বাট আমি একদম অর্গানিক ভিডিও আপলোড দিব। আর কুকরিমুখী বাজার থেকে আসতে যত সময় লাগে আমি ঠিক ওই সময় ধরে আমি কোনো ভিডিও কাটছিট করবো না, আমি একটা ভিডিও আপলোড দিব। তো চলুন সামনের ভিডিও দেখাই। অলরেডি কিন্তু আমরা চলে আসছি, আর হয়তো 30 সেকেন্ড লাগতে পারে। দেখেন খুব সুন্দর একটা ভিউ কিন্তু আমরা এখান থেকে ফিল পাচ্ছি। অলরেডি কিন্তু চলে আসছি সামনের দিকটাতে, আর একদম ন্যাচারালি ভিউ কিন্তু এখান থেকে উপভোগ করা যাচ্ছে। সাগরটা কিন্তু অনেক গরম, ওই যে দেখা যাচ্ছে সাগরের ঢেউ আমার চোখে, আর সামনেই রয়েছে একটি ছাতা। আর এখানকার ভিউটাও কিন্তু সত্যি দারুণ। তবে যেহেতু এখন মেঘলা একটা ভাব রয়েছে, বৃষ্টি বৃষ্টি, হয়তো যদি রোদ থাকতে তাহলে হয়তো আকাশটা অনেক সুন্দরভাবে ফুটে উঠতো, তো তখন আরও ভালো লাগতো আমার কাছে। বাট আপনাদের কাছে এখন বর্তমানে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে। হয়তো এই দিকটা থেকে যেহেতু সূর্য মানে আলো আসতেছে, তার জন্য একটু শ্যাডো দেখায় ক্যামেরা। তো আমি যদি একটু সামনের দিকটাতে যাই তারপর আমি দেখাইতেছি। হয়তো গাইস আর কথা বলা হবে না, কারণ প্রচুর পরিমাণে এখানে বাতাস রয়েছে, বাতাসের কারণে কিন্তু কথা আসতেছে কিনা সেটাও জানি না। তো চলুন তারপর একটু আপনাদেরকে দেখাই, দেখানোর পর ভিডিওটা ক্যান্সেল করি। দেখেন এই দেখেন চলে আসছি, দেখেন নারিকেল বাগানের মেইন পয়েন্টে চলে আসছি। প্রচুর পরিমাণে বাতাস রয়েছে গাছ এখানে, কিন্তু এত পরিমাণে বাতাস বাবা রে বাবা, আমি তো আসলে ভাবতেও পারি না যে এত পরিমাণে বাতাস হবে এখানে। আর দেখেন বর্ষা থাকার কারণে কিন্তু এই দিকটা সম্পূর্ণ কাদায় ঘেরাও করা রয়েছে। আর যদি এখন শীত থাকতো তখন এখানে আর কাদা থাকতো না, একদম শুকনো থাকতো। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওই যে ওয়াচ টাওয়ার, দেখছেন ওই যে ওয়াচ টাওয়ার, আমরা কিন্তু অলরেডি চলে আসছি। আর দেখেন এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা চলে আসছি এই দিকটাতে। তো এখন আমরা কিন্তু একটু এই দিকটাতে যাব। এই যে দেখেন যাইতেছি, অলরেডি কিন্তু আমরা হাঁটতেছি আর যাইতেছি।
তো যেহেতু প্রচুর পরিমাণে বাতাস হয়েছে, আপনারা হয়তো ভিডিওটা স্কিপ করতে পারেন, বাট স্কিপ করবেন না, কারণ ভয়েস হয়তো না শোনা যেতে পারে। বাট হচ্ছে আপনারা এখানকার ন্যাচারালি ভিউটা একটু দেখেন, যে বর্ষার সিজনে এখানকার মানে স্পটগুলো কেমন থাকে। চলুন আপনাদেরকে দেখাই। তো আমরা কিন্তু অলরেডি এই দিকটা দিয়ে এখন যাইতেছি যে এখানকার মেন রোড রয়েছে সেই রোডটার দিকে যাওয়ার পর তারপর আমরা এখান থেকে যাব যে ওখানে ঘাট রয়েছে, সেই ঘাট দিয়ে আপনার নারকেল বাগানের মেইন পয়েন্টে যেতে হয় সেই ঘাটে। তো দেখেন কি সুন্দর ভিউ স্পট গাইস, আমরা মনে হয় না যে এখন বর্তমানে বাংলাদেশে রয়েছি, আসলেই কিন্তু মনে হচ্ছে যে আমরা এখন জাপানে চলে আসছি। তো অবশ্যই না, আমরা বাংলাদেশি রয়েছি। তো দেখেন কি সুন্দর ওয়েদার এখানে। ওয়াও, এখানকার ভিউটা দেখে সত্যি আমার মানে এত এত মানে দূর থেকে যে হাইটে আসছি, আসলে এই পরিশ্রমটা সম্পূর্ণ ভুলে গিয়েছি। তো দেখেন কি পরিমাণে সুন্দর ভিউ। আর এখানকার ডগ এখানে এরা থাকে, কেউ এই ডগগুলো আসলে এখানেই থাকে। আর ওরা যারা টুরিস্ট হিসাবে আসে, যা হয়ে গেলে গেছা, ওরা মানে যারা টুরিস্ট আসে তাদের সাথে অনেক মজা করে থাকেন। তো দেখতে পাচ্ছেন কে ডাক দেখে খুব ন্যাচারাল একটা ভিউ আমরা কিন্তু এখানে আসার পর পেয়ে গিয়েছি। কে ওই মুন্সি ভাই, চলে আসলাম তো এই পয়েন্টে। তো দেখতে পাচ্ছেন এই যে এখানকার মেইন ভিউটা একটু আপনাদেরকে দেখাই। তো দেখেন খুব সুন্দরভাবে ফুটে উঠতেছে। আর এখানে আসার পর এখানকার ভিউটাও সত্যি অনেক দারুণ লাগতেছে। আর দেখবেন এই ফোনটা দিয়ে এই টাওয়ারগুলো 20 সেকেন্ড 25 সেকেন্ড করে শট নাও, সুন্দর করে টাইনে আমি একটু ভিডিওটা করে আসি। হ্যাঁ, সিনেমেটিক শট সুন্দর করে টাইনে না। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুম এখানকার। আর এ হচ্ছে এখানকার যারা পাহারাদার রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের। আর এদিকটাতে রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ার। তো দেখেন সমুদ্র কিন্তু অনেক গরম, হয়তো অনেক বাতাস আসতেছে, বাতাসের শব্দ আপনারা বুঝতে পারছেন সমুদ্রটা কীরকম গরম বা কীরকম একটা ওয়েদার লুক নিয়েছে, ভয় লাগতেছে আমার কাছে। বাট তো তারপরে কিন্তু আমি আপনাদেরকে এখানকার ভিডিওটা দেখাইতেছি। এদিকে আসো আস্তে আস্তে করতে করতে। তো দেখেন খুব সুন্দরভাবে এই রয়েছে এখানকার ওয়াচ টাওয়ার। যে এই ওয়াচ টাওয়ারে আসার জন্য আপনারা চাচ্ছেন, বাট আমরা হয়তো আমার যে কুকরিজন এক্সপ্লোর নামে যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে দেখেন যে অনেক ভিডিও আমি আপলোড করি। মূলত এই ওয়াচ টাওয়ারটা নিয়ে কিন্তু আমি এখানকার এই ওয়াচ টাওয়ারটা নিয়ে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করে থাকি। আর সেই ভিডিওগুলো হিউজ পরিমাণে কিন্তু ভিউ জেনারেট হয়। তো দেখেন আমি কিন্তু অলরেডি চলে আসছি এখানকার যে ঘাটটা রয়েছে সেই ঘাটে। আর যেহেতু এখন বর্ষার সিজন রয়েছে, বর্ষার সিজন থাকার কারণে কিন্তু এখানে টুরিস্ট একদম নাই বললেই চলে। হয়তো ওই স্পটে ক্যাম্পিং পয়েন্ট আছে কিনা আসলে সেটাও আমি জানি না। তো যদি যাই তারপর আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তো দেখেন এখানে রয়েছে ওয়াচ টাওয়ার, অনেক বড় একটি ওয়াচ টাওয়ার। যে এই ওয়াচ টাওয়ার হচ্ছে নারিকেল বাগানের গর্ব। আর এই নারিকেল বাগানের এই ওয়াচ টাওয়ারই অনেকে আসেন ঘোরার জন্য, দেখার জন্য। তো এখানে রয়েছে কুকরিমুকরি ইকো পার্ক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে এখানকার ভিউটাও। তো আমি যদি একটু এই দিকটাতে যাই, এটা হচ্ছে তার মেইন পয়েন্ট। তো এটা একটু ওঠা যাবে, আজকে রাশি ভালো আছে। তো দেখেন এটা খোলা আছে, গেটটা যেহেতু খোলা আছে আমরা উপরে উঠবো। উপরে ওঠার পর আপনাদেরকে এখানকার সমস্ত সৌন্দর্য বা সমস্ত ভিউ দেখাবো। বাট হয়তো এটা সবসময় আটকানো থাকে, তো আজকে একটু খোলা আছে, জানি না উপরে কি আছে। তো চলুন আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে রয়েছি কিন্তু যেখানকার যে নারিকেল বাগানের ঘাট রয়েছে সেই ঘাটে। এই ঘাট থেকে হয়তো এখানকার যে এই ঘাট থেকে হয়তো এই ঘাটে গিয়ে থাকে। তো আমি একটু ওখানে যাই, ওখানে যাওয়ার পর তারপর একটু আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো যেহেতু প্রায় প্রায় 20 মিনিট প্লাস হয়ে যাইতেছে আমি কথা বলতেছি আপনাদের সাথে। তো বুঝতে পারছেন এখন একটু কথা অবস্থান হতে পারে, বাট একটু বেটার করে নিয়েন। যেহেতু প্রচুর পরিমাণে বাতাস রয়েছে, বাতাসের কারণে কথা শোনা যাচ্ছে কিনা আসলে সেটাও জানি না। দেখেন এই যে দেখেন এখানে একটা সিন দেখেন আপনারা, কি সুন্দর ফ্রেম। এই যে দেখেন বন্য মহিষ, আর এই যে কাকায় রয়েছে, এই কাকায় মূলত এই মহিষগুলো দেখাশোনা করে, হয়তো তারই মহিষ। আর এই দিকটা হচ্ছে কালীচর নামে সবার কাছে পরিচিত। আর এই দিকটা দেখেন কি সুন্দর ওয়েদার বা কি সুন্দর ভিউ, বাহ দারুণ। দেখছেন কি সুন্দর লুক নিয়েছে। তো আজকে এখান থেকে যদি আমি আপনাদেরকে এই স্পটটা দেখাই, দেখেন কি সুন্দর কঠিন একটা ভিডিও ভাই, যেটা আসলে বলে আপনাদেরকে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জেলেবাইদের নৌকা, অনেক ঢুকতেছে নৌকা, কিন্তু যেহেতু সমুদ্র থেকে ঢেউ আসতেছে, এটাই হচ্ছে মূলত সমুদ্র। আর এই সমুদ্র থেকে কিন্তু নারিকেল বাগানের সৌন্দর্য উপভোগ করা যায়। তো তাছাড়া এই ঘাট থেকে মূলত এই ঘাটে 10 টাকা নিয়ে থাকেন। তো গ্যাস আপনারা তো অবশ্যই সম্পূর্ণ ভিউ দেখতে পাচ্ছেন, বাট ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, প্রচুর পরিমাণে বাতাস এখানে, তার কারণে হয়তো ভিডিওটা করতে পারতেছি না। তো একদম ন্যাচারাল ভিডিও তো আপনাদেরকে আজকে দেখাইছি। আমার যেটা আজকের ভিডিওতে টপিক ছিল, যে আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে আমার যে ওখানে যে রয়েছে আপনার ডাকাতি সুইচ গেট, সেই সুইচ গেট থেকে
থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা নারিকেল বাগানের যে ওয়াচ টাওয়ার রয়েছে সেই মেইন পয়েন্টে চলে আসবেন। তো অবশ্যই গাছ আপনারা বুঝতে পারছেন আজকে কিন্তু আমি সেই টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি, বা আজকে কিন্তু সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে সমস্ত কিছু সকল কিছু শেয়ার করছি। তো অবশ্যই গাছ আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে, বাট আপনারা কী কী কাছ থেকে ইনফরমেশন পেয়েছেন সকল কিছু কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নেক্সট আপনারা কী ভিডিও চান অবশ্যই আপনারা সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিন। বাট আমি যেহেতু আজকে মাইক্রোফোন আনতে ভুলে গিয়েছি, বাট আমি কিন্তু যেহেতু এখন সরাসরি ক্যামেরা থেকে ভিডিও সংগ্রহ করতেছি, তো তার জন্য হয়তো ভয়েস আমার নাও আসতে পারে, কারণ যেহেতু এখানে প্রচুর পরিমাণে বাতাস রয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।